নাগরাকাটার ১ নম্বর আংরাভাষা গ্রাম পঞ্চায়েতের বোর্ড ফ্রি প্রাইমারি স্কুল গ্রাউন্ডে অঞ্চল সম্মেলনে কলাবাড়ি চা বাগান ও খেরকাটা বস্তি। কলাবাড়ি বস্তি আপার কলাবাড়ি থেকে ১৫০টি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিল। নবাগতদের হাতে দলীয় ঝান্ডা তুলে দিলেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। সম্মেলনের সাথে ছিলেন স্টেট মাইনরিটি কমিশনের ভাইস চেয়ারম্যান জন বার্লা, তৃণমূলের ব্লক সভাপতি প্রেম ছেত্রী, অঞ্চল সভাপতি রাজেন ফুয়েল, চেয়ারম্যান পৃথ্বীরাজ ছেত্রী। এদিনের এই অঞ্চল সম্মেলনে উপচে পড়া ভিড় ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এদিন অঞ্চল সম্মেলন চলাকালীন জেলা সভানেত্রী মহুয়া গোপ বারবার অঞ্চল সভাপতি রাজেন ফুয়েল ও চেয়ারম্যান পৃথ্বীরাজ ছেত্রীর প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, প্রত্যন্ত এলাকায় এত সুন্দর এবং এত বড় একটা অঞ্চল হলো যে তাকে মুগ্ধ করেছে। এদিন সম্মেলন চলাকালীন এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র সহ বেশ কয়েক দফা দাবিপত্র জেলা সভাপতির হাতে তুলে দেওয়া হয় অঞ্চল কমিটির পক্ষ থেকে। এদিনের এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণেশ ওরাও, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ব্রাঞ্চ প্রেসিডেন্ট আজাদ আনসারি, যুবর অঞ্চল সভাপতি বীরবল ছেত্রী, এছাড়াও ছিলেন প্রকাশ লামা, অশোক ওরাও, কালিদাস রায়, গোবিন্দ ছেত্রী, গোপাল রায় সহ অন্যান্যরা। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর সব সময়। পরিবারে তোমাদেরকে জানাই স্বাগতম, পরিবারে তোমাদের জানাই স্বাগতম। বন্দে মাতরম। আজকে জয়নিং সফল হলো, আজকে জয়নিং প্রোগ্রাম সফল হলো। বন্দে মাতরম। জোরে হাততালি দেবেন রাজেন ফুয়েলের জন্য। অঞ্চল সভাপতি রাজেন ফুয়েল মাথা উঁচু করে সসম্মানে বাঁচার এই অধিকার দিয়েছেন। শুধু তাই নয়, আপনার পরিবারটা যাতে ভালো থাকে। আপনি ঘর মে ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মানে এলাকায় 10 বেডেড হসপিটাল। আমরা জানি আমাদেরকে 15 থেকে 20 কিলোমিটার যেতে হয় প্রাইমারি হেলথ সেন্টার ধুমপাড়া বা বানারহাটের জন্য। যাতায়াতের ব্যবস্থা ভালো না থাকার জন্য অনেক সমস্যা হচ্ছে। তার জন্য আদরণীয় দিদিকে রিকোয়েস্ট করা হচ্ছে 10 বেডেড হসপিটালের জন্য। সঙ্গে এনবিএসটিসির বাস সার্ভিস, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস সার্ভিস ধূপগুড়ি থেকে মালবাজার হয়ে প্রয়াগপুর হয়ে দেবপাড়া হয়ে মালবাজার অবধি। তার সঙ্গে রয়েছে 4 নম্বরে দায়না খেরকেটা বাঁধের অলরেডি একটা জালি বাঁধের স্যাংশন হয়ে গেছে ইতিমধ্যে, আর কয়েকদিনের মধ্যে হয়তো কাজ চালু হবে। ঠিক আছে, এটা হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি সবটা, এটা আবারও আমি ইরিগেশনের ওখানে একটা মিটিং এ ছিল, এটা দেখে নিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ দিদিকে। এখন আমাদের আজকের সম্মেলন শেষের দিকে এবং এখানে আমাদের দিদি আমাদের অঞ্চল সভাপতিকে, আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে বরণ করে নেওয়া হচ্ছে। নতুন নিযুক্ত আমাদের তৃণমূল কংগ্রেসের বর্ণমালা দিকে আমি অনুরোধ করছি ওনাকে বরণ করে নেওয়ার জন্য। জোরদার হাততালি। এবং আমাদের মহিলা, সাথে সাথে আমাদের মহিলা নেত্রী শ্রীমতী মহুয়া গোপ এবং ব্লক প্রেসিডেন্ট কাজী পান্ডে মহাশয়, সাথে সাথে নবনিযুক্ত মাইনরিটি অঞ্চল জাহিদুল আলমের জন্য একটা জোরদার তালি। ওনাকে বরণ করে নিচ্ছেন জলপাইগুড়ি জেলা সভানেত্রী শ্রীমতী মহুয়া গোপ মহাশয়া। তার সাথে আমাদের এই অঞ্চলের এই মৌজারি লড়াকু ছেলে দীপেশ রয় মহাশয়, এসসি ওবিসি অঞ্চল সভাপতি। তার সাথে আমাদের এই অঞ্চলের লড়াকু যুব সভাপতি এবং আমাদের স্বর্গীয় দেবকোটা ছেত্রী সুপুত্র বীরবল ছেত্রী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
ভাবে ওনাকে স্বাগতম জানাচ্ছি। সভাপতি শ্রী প্রেম ছেত্রী মহাশয়, জোরদার তালি। এবং শ্রী রাজেন ফোয়েল মহাশয়। এই অঞ্চল সম্মেলন থেকে আমরা দেখলাম বিভিন্ন রকমের প্রোগ্রাম হলো, জয়নিং হলো, ঠিক কি হলো? হ্যাঁ, আজকে এটা আমাদের নাগরাকাটা ব্লকের আংরাভাষা 2 আংরাভাষা 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের এখানে আমাদের অঞ্চল সম্মেলন ছিল এবং যোগদানে প্রায় 200 মানুষ আজকে সিপিএম, বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে যোগদান করবে। এবং সবচেয়ে বড় কথা যে বহুদিন বাদে এই আংরাভাষা 1 অঞ্চলে সুন্দর এবং সুসজ্জিতভাবে এখানে একটা ছোট্ট অঞ্চল হলো এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বোর্ড রয়েছে এখানে আমাদের যে অঞ্চল সভাপতির দায়িত্ব পেয়েছে রাজন ফুয়েল তার নেতৃত্বে এবং যে আগে অঞ্চল সভাপতি চেয়ারম্যান আমাদের পৃথ্বীরাজ আছে এখানে, তাদের নেতৃত্বেই আজকের এই সভা। আমাদের ছোট্ট অঞ্চলের বিভিন্ন কাস্ট কমিউনিটি নিয়ে সুন্দর করে সভাটি হলো। মূলত যে বাতাবরণ চলছে যে এসআইআর এর, আপনারা জানেন যে এসআইআর এর নামে এখানে বাংলার যে ভোট কাটার যে চেষ্টা করেছিল বিজেপি, সেটা সম্পূর্ণ আকারে মুখথুবড়ে পড়েছে। সেইখানে বিজেপি ভোট কাটটা দেখতে পাচ্ছে 26-এর নির্বাচন। গতকাল নরেন্দ্র মোদীর সংকল্প যাত্রা শুরুই হলো না, ভেস্তে গেল সম্পূর্ণটাই। তিনি যাত্রা শুরু করতে পারলেন না, অবতরণই করতে পারলেন না। তাই বাংলার মাটিতে এইবারে যে আমরা সংকেত, এটা হচ্ছে একটা সবকিছুরই একটা শুভ অশুভ সংকেত তো থাকে। আমরা বাঙালি এবং বাংলার মাটিতে আমরা যারা বাস করি, আমাদের যে সংস্কৃতি সেখানে আমরা এইরকম শুভ অশুভ এইরকম বাংলার বিভিন্ন ঐতিহ্য আছে। যেমন করে বিভিন্ন জনজাতির যে কৃষ্টি কালচার ঐতিহ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করে এখানে সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছেন, যে উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, সেই উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস দল আগামী দিনেও প্রচার করবে এবং 26-এর নির্বাচনের জন্য এটা আমাদের এই যে যাত্রা অলরেডি শুরু হয়েছে এবং সেই যাত্রায় উন্নয়নের পাঁচালী অলরেডি যাত্রা শুরু হয়েছে এবং 26-এর নির্বাচনে এই নাগরাকাটা ব্লকে জাগরাকাটা যে বিধানসভা ক্ষেত্র আছে সেখানে মানুষ যে ভুল করেছিল সেটার অনেক পরিবর্তন আমরা লোকসভাতে দেখতে পেয়েছি। চা বাগান থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে শুরু করে নাগরাকাটায় আমরা যে তৃণমূল কংগ্রেসের সমর্থন পেয়েছি। আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন, এখান থেকে আমরা নাগরাকাটা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ককে নির্বাচিত করব, এটা আজকে নিশ্চিত চিত্র দেখতে পাচ্ছি। এবং 26-এর এই নির্বাচনে আবার যে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটাও সেই বাতাবরণ আজকে জলপাইগুড়ি জেলাতে আমাদের সেই বিভিন্ন সংগঠনের যে কর্মসূচিগুলো চলছে সেটাতে যেমন বিজেপি সিপিএম ছেড়ে বহু মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। প্রত্যেকটি এলাকাতেই এই যোগদান পর্ব চলছে এবং আগামী দিনে আরও যোগদান করছে। কিছু দাবি দাওয়া আপনার কাছে দিল অঞ্চলের পক্ষ থেকে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, অঞ্চলে বহু কাজ তো হয়েছে, তারপরেও কিছু দাবি থাকেই, ডেভেলপমেন্টের দাবি তো থাকবে। একটা সময় বামফ্রন্টের সরকারে অবহেলিত এই আংরাভাষা যে 1 অঞ্চল, যেটা একটা প্রত্যন্ত এলাকা, সেই এলাকাতে চোখ তুলে কেউ দেখেনি। কিন্তু আমাদের সরকার আসার পরে এখানে যেমন রাস্তাঘাট হয়েছে, যে রাস্তাঘাটে আজকে মানুষ যাতায়াত অন্তত করতে পারছে, এতটা প্রত্যন্ত এলাকাও হলো রাস্তার যোগাযোগটা যেমন হয়েছে। পাশাপাশি সার্বিকভাবে যে ডেভেলপমেন্টগুলো আমাদের সরকারের পক্ষ WBSRD এর রাস্তা তৈরি হচ্ছে, এখানে কলাবাড়িতে দেখলাম ইরিগেশনের কাজ প্রচুর হয়েছে এবং একটা ইরিগেশনের খেরকাটা বাঁধেরও স্যাংশন হয়েছে। ওখানে ইরিগেশনের আরও কিছু কাজ রয়েছে। এখানে একটা দাবি আছে, এখানে একটা স্বাস্থ্যকেন্দ্রের দাবি রয়েছে, কারণ বহুটা দূর ঘুরে যেতে হয়। ভৌগোলিক যে মানে পরিবেশটা রয়েছে তাতে এখানে যাতায়াত যোগাযোগ ব্যবস্থাটা দূরে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিছু দাবি ওনারা দিয়েছেন আমাকে দলের পক্ষ থেকে। আমিও দলের সভাপতি হিসেবে সেগুলো আমি যথাযথ প্রশাসনের সাথে কথা বলব। क्या हुआ ये आंगराभाषा? आज हमारे नागागढ़ ब्लॉक अंतर्गत आंगराभाषा ग्राम पंचायत में अंचल सभापति हुआ। ग्राम पंचायत में आंगराभाषा अंचल में अंचल सम्मेलन हुआ। बहुत ही अच्छा, बहुत सुंदर अंचल सम्मेलन। ये जो सम्मेलन ही एक तो मैसेज है कि आंगरा भाषा में जो जितना जी भी बोले, लेकिन आज का ये सम्मेलन, आज का ये जो भीड़ और आज का ये जो ज्वाइनिंग, ये बता देगा कि आगामी दिन 2026 में माने यहाँ का रिजल्ट क्या होने वाला है। तो मैं सर्वप्रथम यहाँ के अंचल के सभापति और यहाँ के चेयरमैन और यहाँ के जो लीडरशिप है उन सभी को धन्यवाद देना चाहूँगा। इतना सुंदर करके आज ये सम्मेलन का आयोजन यहाँ पर किया, सुंदर तरीक़ा से। हमारे जलपाईगुड़ी जिला के जिला सभापति महुआ गोप जी बड़ा प्रसन्न हुआ ये आयोजन को देख करके, और बहुत सुंदर आदमी लोग। और यहाँ पर करीबन 60 से 70 फैमिली
ये हम लोग आज मुख से नहीं बोल रहे हैं, आप लोग को मैं बोलना चाहूँगा, फुटेज में फोटो देख लेना किस दल का है ये हम लोग नहीं बोलेंगे CPM BJP का, लेकिन किस दल का है फुटेज में पता चल जाएगा। वो लोग अपना तहे दिल से भीतर से ज्वाइनिंग करके आए और हम लोग तहे दिल से उन लोग को धन्यवाद देना चाहता हूँ। और साथ ही साथ हम तृणमूल कांग्रेस फैमिली की तरफ से उनको जोरदार स्वागत भी करते हैं।